নিম্নচাপের হাত ধরেই বাংলায় বর্ষার প্রবেশ। 10 দিন আগে বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে। বাংলায় দুর্যোগ ডেকে আনছে এই নিম্নচাপ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। আর এই সবটা নিয়েই নবান্ন কিন্তু সতর্ক রয়েছে। আর উপকূল এলাকায় মাইকিংও চালাচ্ছে প্রশাসন। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাতে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এবং প্রশাসনের তরফ থেকে। এবং এই মুহূর্তে আমরা গঙ্গার ছবি, অর্থাৎ কলকাতা সংলগ্ন যে সমস্ত গঙ্গা ঘাটগুলি রয়েছে তার ছবি দেখছি। আমরা লঞ্চে করে এই মুহূর্তে যাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বা রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে। যারা মূলত এই গঙ্গায় স্নান করতে আসেন, ঘাটে স্নান করতে আসেন, প্রত্যেককে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে, কেউ যাতে এই মুহূর্তে জলে না নামে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে স্পিড বোট এবং পুলিশের যে লঞ্চ রয়েছে তাতে করেও কিন্তু মাইকিং করা হচ্ছে এবং সাধারণ মানুষকে তাদেরকে কিন্তু সচেতন করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আর এই দুর্যোগের কথা মাথায় রেখে গঙ্গাসাগরে পর্যটকদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় লাগাতার মাইকিং চালাচ্ছে প্রশাসন। বকখালি, গঙ্গাসাগর সহ পর্যটক কেন্দ্রগুলিতে লাগাতার মাইকিং চলছে। প্রশাসনের উদ্যোগে নিম্নচাপের জেরে দফায় দফায় উপকূলবর্তী এলাকায় দেখা যাচ্ছে যে ছবি, যেখানে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী অতিরিক্ত বৃষ্টি এবং জলোচ্ছ্বাস হতে পারে, তাই আগে ভাগেই সতর্ক প্রশাসন। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের কিন্তু প্রতিফলন ঘটছে উপকূলবর্তী এলাকায়। সকাল থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি এবং বৃষ্টির পাশাপাশি দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, যে মেঘ কালো হয়ে গেছে এবং সেই মেঘ কিন্তু ইতিমধ্যেই পুরো আকাশ ঢেকে ফেলেছে কালোতে। এবং সকাল থেকে যে বৃষ্টির পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা সহ বিভিন্ন জায়গায় যে নদী বাঁধ আছে, সেই নদী বাঁধ কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভাঙা অংশ দিয়ে অনেক জায়গায় জল ঢুকেছে। বিশেষ করে রায়দিঘি, সাগর, গঙ্গাসাগর সহ নামখানার পাথর প্রতিমা বিভিন্ন জায়গায় নদী বাঁধও ভেঙেছে। এবং এই কারণেই কিন্তু অনেক আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ব্যবস্থা করা হয়েছে, যে গভীর সমুদ্রে যাতে মৎস্যজীবীরা মাছ না ধরতে যায়, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে। কোনোভাবে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। জি 24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, ডায়মন্ড হারবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।